হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি যে জায়গাটিতে এসেছি, এটি হচ্ছে একটি হর্সের তাবিলা, যেখানে ঘোড়া থাকে। আমার সফল গার্ডেনের জন্য অনেক লাউ কুমড়া থেকে শুরু করে সব ভালো ফলন সবজির জন্য আমি যে কাজটি করি তা হচ্ছে ঘোড়ার যে গোবর, আমি সেটা ব্যবহার করি। ঠিক এই সময় যখন লাউ গাছগুলোতে আবার নতুন করে লাউ আসা শুরু হয়েছে, তো তখন একেবারে শেষের দিকে আমি যে কাজ করি, এক পোষণ গোবর দিয়ে দেই। তো আমাদের এখানে যেহেতু গরু নেই, তাই আমি বরাবরই ঘোড়ার এই গোবরটি ব্যবহার করি। তো এই যে দেখুন, আজ আমি একেবারে প্রসেস করা যে গোবর তা নিয়ে যাচ্ছি। প্রসেস করা বলতে এখানে অনেক দিন হয় রাখা, তো এখানেই খুব ভালোভাবে গোবরটি প্রসেস হয়ে গেছে। আমাকে কিছুই করতে হবে না, নিয়ে শুধু আমি যে কাজটি করব, সরাসরি লাউ গাছ, মিষ্টি কুমড়ের গাছ, বেগুনের গাছ, মরিচের গাছ তার নিচে দিয়ে দিব টবগুলোতে। এই যে দেখুন, হিউজ পরিমাণে গোবর এখানে আছে। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি আমার বাসা থেকে মাত্র 10 মিনিটের ড্রাইভ। আমি এই যে সরাসরি গাড়ি নিয়ে এসেছি, এখন গাড়ির বুট ভরে আমি যতটা পারি গোবর নিয়ে যাব। আমান আর আমেনা ওই যে দেখুন হর্স দেখছে, ঘোড়াগুলো দেখছে, ওইখানে গিয়ে অনেক বড়। তো এখন আমি নিজেও আজাদকে হেল্প করব, কারণ যেহেতু সুযোগ পেয়েছি, বাঙালি মানুষ ভাই আলকাতরাও খাই, তাই যতটুকু পারি আমরা নিয়ে যাব। একেবারে আর্লি মর্নিংয়ে এসেছি উইকেন্ডে, কারণ এই কাজ শেষ করে আবার যাব হচ্ছে আমানের সুইমিংয়ে। তো যতটুকু পারি আমরা দুজন নিয়ে যাব। আজ স্বামীকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, গার্ডেনের কোনো কাজ করে না, তাই ভাবলাম যে না, আজ আমি গোবরগুলো নিয়ে যাই আর আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের আমি যতটুকু জানি, আমরা যারা লন্ডনে আছি, আশেপাশে অনেক এমন ঘোড়ার ফার্মাররা থাকে, তারপরে গরুর ফার্মাররা থাকে, আবার অনেকে শিপ বা ছাগল এগুলো করে, অনেকে আবার মোরগ মুরগিরও ফার্ম করে। তো এই যে মুরগির যে গোবরগুলো, চিকেন পিট বলি আমরা যেগুলোকে, বিলিভ মি, আপনারা যদি আপনাদের গার্ডেনে একবার দিতে পারেন বছরে, লাল শাক, ডাঁটা শাক, রাই শাক, ট্যাঙ্গা, যেটাই বলি না কেন, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, এমন কোনো শাক নেই যে আপনারা ভালো ফলন পাবেন না। চিকেন পিট ইজ দ্য বেস্ট ফর দ্য লাল শাক এবং ডাঁটা শাক। আর যদি গোবর হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা যারা গোবর পান না, তারা কিন্তু এই কাজ করতে পারেন। ঘোড়ার ফার্ম কোথায় আছে বা গরুর ফার্ম কোথায় আছে আপনারা একটু দেখতে পারেন। এই যে আমি একটু কাছে গিয়ে আপনাদের ঘোড়ার ফার্মটি দেখাচ্ছি। বেবি হর্সে, এই যে আমার আমিনাকে নিয়ে এসেছি, আর এই হচ্ছে হর্স। এটা হচ্ছে দ্যাটস ফাইন বাবা, এটা হচ্ছে একটি প্রাইভেট এরিয়া, খুবই চমৎকার, অনেক বড় সড়ো। না না না, এখানে যায় না, না না এখানে যায় না। তো এই হচ্ছে হর্স। আবার ওই যে একটু পেছনের দিকে তাকান, সেখানে হর্স। এই প্রাইভেট যে লোকগুলো, এদের অনেকগুলো হর্স আছে। তো যাই হোক, এই ঘোড়ার গোবর আমার গাছের সফলতা নিয়ে আসে। এখন হচ্ছে আমি আজাদ মিয়াকে হেল্প করব। তো আমি হচ্ছে পুরো বছর ভরে যে খাদ্যগুলো দেই, তার ভিতর মূল উপাদান হচ্ছে এটি। আমি একেবারে শুরুতে মাটি প্রসেসে এই জিনিসটি ব্যবহার করি, আর যখন একেবারে মাঝের পর লাস্ট লাউ কুমড়া বা বেগুন যাই বলি না কেন আসা শুরু করে, লাস্ট বলতে লাউ কিন্তু ধাপে ধাপে আসে, তো যখন ধাপে ধাপে আসে একবার দুইবার আমি প্রথম গোবরের উপর চালিয়ে দিই। তারপর যখন তৃতীয়বার আসে, তখন আমি আবারও নতুন করে এই গোবরটি দিই। এতে করে আমার গার্ডেনের সফলতা আরও বেড়ে যায়। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কার কেমন লাগলো ভিডিও নিচে জানাবেন। কারা গোবর কালেক্ট করতে যাবেন অবশ্যই জানাবেন। বিদায় নিচে আজকের ব্লগে। আল্লাহ হাফিজ।